আজকে ছিল সোনার স্কুলের ইন্টারভিউ। তো সোনা তো সকাল থেকে খুবই এক্সাইটেড ছিল। আর ইন্টারভিউটার টাইম ছিল সকাল 10টা থেকে, কিন্তু আমরা গিয়েছিলাম সকাল 11টার সময়, মানে 1 ঘন্টা দেরি করে। কেন কি সোনার প্রচণ্ড জ্বর সর্দি ছিল, তো সেই কারণে ওষুধ এনে ওষুধ খাইয়ে তারপর যেতে হয়েছে। তো সঙ্গে করে দিদিকে নিয়ে গিয়েছিলাম। তো দিদি যাওয়াতে খুব ভালো হয়েছিল। আর ইন্টারভিউয়ের দিন না বাবা মা দুজনকেই যেতে হয়। তো মিষ্টি যেহেতু বাবা নেই, তো সেই জন্য আমি দিদিকেই নিয়ে গেলাম সঙ্গে করে। এই স্কুলের দুটো ভাগ, একটা বাংলা ইউনিট, একটা ইংলিশ ইউনিট। তো ইংলিশ ইউনিটে আমরা চলে এসেছি। মিষ্টিকে যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, সেই জন্য এই সাইডটা পুরো ইংলিশ মিডিয়াম। তো এখানে প্রচুর বাচ্চা কাচ্চা এসছে, অনেক পরিচিত এসছে, অনেক অপরিচিত এসছে। তো মিষ্টি কিন্তু খুব এখানে এসে খুব ভালো লেগেছে ওর। তবে অনেকক্ষণ বসে থাকার জন্য মিষ্টি কিন্তু অনেকটা বোর ফিল করছিল, কেন কি শরীরটা যেহেতু ভালো ছিল না, এক নাগাড়ে বসেছিল, সেই কারণে ওর একদমই ভালো লাগছিল না। শুধু বলছিল বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি নিয়ে চলো। আর আমাদের নাম না 3বার ডাকা হয়েছিল তার আগেই। তো সেই জন্য আবার সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছিল, তো আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো শেষমেশ আমাদের ইন্টারভিউটা কমপ্লিট হয়েছে বসে থাকার পর। আর এখানে একটা মন্দির আছে, তো মিষ্টি তো কোনো দিনই আসেনি এই স্কুলে, সেই জন্য স্কুলটা মন্দিরটা ঘুরিয়ে ওকে দেখানো হলো। আর স্কুলটা মন্দিরটা দেখে কিন্তু ওর খুবই ভালো লেগে গেছে। আর এই হাতের চকলেটটা দিয়েছে ওদের ম্যাম, মানে যখন ইন্টারভিউ হলো তখন একটা করে চকলেট দিচ্ছিল প্রত্যেকটা বাচ্চাকে। তো আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেল। সত্যি বলতে স্কুলে আসলে না সত্যি মনটা ভালো হয়ে যায়। আর আমাদের ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে। আমরা স্কুলে যেতাম, ওদের সমবয়সী যখন আমরা ছিলাম, তখন আমাদের কি কি করতাম না করতাম সব কিছুই মনে পড়ে যায়। আর আমি তো খুব কান্না করতাম। তো যাই হোক, দেখো বাড়িতে এসে মিষ্টি কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর মিষ্টি দেখো এইভাবে ঘুমায়, কেন জানি না, মনে হয় শীত লাগে ওর।